নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁঠাল মগজদানা দিয়ে। দেখুন রেসিপিটি কিভাবে আমি বানাই। ভিডিওটিতে একটু লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই কাঁঠালগুলো বাজার থেকে কিনে এনেছে, একদম এইভাবে কেটেই এনেছে, এইভাবে বড় বড় টুকরো করে। আর আলু এভাবে কেটে নিয়েছি, মগজদানা, ছোটো এলাচ, দারচিনি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম আলুটা এখন ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হলে তারপর দিয়ে দেব কেটে রাখা কাঁঠালটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কাঁঠালটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। নিরামিষ দিনে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। মশলাটা যেন ভালোভাবে ভাজা হয়, কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দেবেন। ভালোভাবে ভেজে নেব এইভাবে। তারপর তৈরি করে রাখা মিহি পেস্ট দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নেড়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে এই সময়। একদম কম তেলে খুব সুন্দর একটি রেসিপি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে কাঁঠালগুলো। তারপর দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি, 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল কাঁঠালের তরকারি। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।